নমস্কার বন্ধুরা, দেখো এগুলো কি দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে মাশরুম, বিশাল বড় বড় মাশরুম। একটা 500 ওজনের মাশরুম ছিল, বাগানে হয়েছিল, তুলে নিয়ে এসেছি। তো এটা দিয়ে একটা রেসিপি করব। কি রেসিপি করব? যখন করব তখন দেখতে পাবে। এখন একটু কেটে নিই, কেটে ভালো করে ধুয়ে গরম জলে আবার ওয়াশ করে নেব। তো বন্ধুরা দেখো, মাশরুমটা ঠান্ডা জলে ভালো করে কষলে ধুয়ে নিয়েছি আর একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এইবারে দেখো আমি জল গরম করেছি, সেই গরম জলটা কিন্তু আমি এতে দিয়ে দিচ্ছি। জলটা একটু ঠান্ডা হলে আমি আবারও ভালো করে কষলে ধুয়ে নেব। এখানে দেখো আলু কেটে রেখেছি আর হচ্ছে ওই যে ক্যাপসিকাম, এই দিয়ে আমি মাশরুমটা করব আজকে। বন্ধুরা দেখো, খুব সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। এবারে দেখো আমি কড়াতে তো তেল দিয়েছি, এবারে এই তেলে আমি মাশরুমটা ভেজে নেব। আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দেখো তো দেখো মাশরুমটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। তো নামানোর আগে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, সাঁতলে নেবো ক্যাপসিকামটা এর মধ্যে, ঠিক আছে? দিয়ে নামাবো। দিয়ে দিচ্ছি ওই তেলে 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, আমি মাশরুম বলতে যাচ্ছিলাম। এটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে আমি আলুটা একটু ভেজে নেবো। এদিকে দেখো চা করছি, চা খাবো। তো বন্ধুরা আমি ভুলে গেছিলাম, যাই হোক গোটা জিরেও দিয়ে দিচ্ছি। দেখো ও ভাজা হয়ে যাবে, অসুবিধা নেই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে সব রকম মশলা আছে, সব রকম আছে, আদা রসুন পেঁয়াজ বাটা, ধনে বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো। এইবারে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। আদা এই রসুন আর মানে কাঁচা মশলার গন্ধটা যেন চলে যায়, সেই হিসাবে আমি সুন্দর করে এটা কষিয়ে নিচ্ছি। আমি যে মাশরুমটা করছি, এই মাশরুমটা বাজারে কিন্তু অনেক দাম, কিন্তু এটা আমার বাগানেই হয়েছে। তো দেখো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। এইবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার মতন। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখো কালারটা খুব সুন্দর লাগছে কিনা তোমরা বলো। তরকারিটা ফুটে গেছে, আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, এখন মিডিয়াম করে দিলাম, হাইয়ে ছিল, আবারও ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা এখানে কিন্তু আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন যেটা করব, এই যে মাশরুম আর আছে তোমার ওই ক্যাপসিকাম, সেইটা দিয়ে দিলাম। আর গরম মশলা তো আমি বেটে নিয়েছিলাম একসাথে মশলার সাথে। তো এবারে আরেকটু এটা ফুটতে দেব। তো বন্ধুরা দেখো আমার মাশরুমের তরকারিটা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, পাশে থাকবে কেমন, আমিও পাশে থাকবো গো তোমাদের।